ঘূর্ণিঝড় রিমাল বিদায় নিলেও রেখে গেছে তার ভয়াবহতা। ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের প্রাণ ও প্রকৃতি। বন বিভাগের বিভিন্ন অফিস সহ টহল বোট ও সোলার প্যানেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অবকাঠামো সহ প্রায় ৬,২৭,০০,০০০ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। উদ্ধার হয়েছে ৩৯টি মৃত হরিণ, আহত হয়েছে আরও ১৭টি হরিণ। মোংলা প্রতিনিধি মনিরুল ইসলাম দুলুর রিপোর্ট, জানাচ্ছেন রাহনুমা সারা। উপকূলের রক্ষা কবচ সুন্দরবন। বঙ্গোপসাগর ঘেঁষা এই ম্যানগ্রোভ বনে ঝড় আঘাত হানলে ক্ষতিগ্রস্ত হয় প্রাণ ও প্রকৃতি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সাগরে বিলীন হয়েছে কটকা অভয়ারণ্যের অফিসঘাটের জেটি ও পুকুর। ৮ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে সুন্দরবনের ৮০টি মিঠা পানির পুকুর তলিয়ে গেছে নোনা পানিতে। এতে বনকর্মীদের পাশাপাশি সুপেয় পানির সংকটে পড়েছে বাঘ, হরিণ সহ অন্যান্য প্রাণীও। ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটক চলাচলের কাঠের পোল, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। বেশ কিছু গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলো আপনারা নিজেরা দেখতে পাবেন বা দেখতে পাচ্ছেন আর কি। তো আমরা মনে করি যে সুন্দরবন বেঁচে থাকুক আমাদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দরবন বাঁচায় রাখা আমাদের প্রত্যেকের একেবারে নৈতিক দায়িত্ব। দুবলা, কটকা, কচিখালী ও বগিসহ বন অফিসের ২৫টি টহল ফাঁড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। সুন্দরবনের বেশ কিছু অবকাঠামো, বিশেষ করে প্রতিটা ক্যাম্প এবং স্টেশনে যে সমস্ত আমাদের কাঠের জেটি ছিল, সেগুলো অধিকাংশ ক্ষেত্রে ভেঙে গেছে। এছাড়া অন্যান্য অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সেই বিষয়টা আমরা মূল্যায়ন করছি এবং এটা পরবর্তীতে মেরামত কিংবা পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্যপ্রাণী রক্ষায় পর্যাপ্ত উঁচু টিলা এবং শেল্টার রাখার পাশাপাশি মিঠা পুকুরের পাড়গুলো উঁচু করার পরামর্শ দিয়েছেন সেভ দ্য সুন্দরবনের চেয়ারম্যান। জলোচ্ছ্বাসের সময় বন্যপ্রাণী যাতে আশ্রয় নিতে পারে সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে উঁচু টিলা নির্মাণ করতে হবে, এটা সর্বত্র করতে হবে যাতে সেখানে দ্রুত বন্যপ্রাণী আশ্রয় নিতে পারে। দ্বিতীয়ত, আমাদের যে সুপ্রিয় পানির পুকুরগুলো আছে সেগুলোকে উঁচু করে বাদ দিতে হবে যাতে কোনোভাবেই সেখানে লবণ পানি প্রবেশ করতে না পারে। এবং সরকারকে বাঘ রক্ষা প্রকল্প, বিকল্প কর্মসংস্থান প্রকল্প সহ সুন্দরবন কর্তৃক যে ধরনের প্রস্তাবিত প্রকল্পগুলো আছে সবগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে হবে। রাহনুমা সারা, জিটিভি নিউজ।